বিরতির পর স্বাগত। বাংলাদেশের সনাতনীদের মুখ চিন্ময় প্রভুকে আজ আদালতে তোলা হয়েছিল এবং ইতিমধ্যেই যে বড় আপডেট পাওয়া যাচ্ছে যে আদালতে চিন্ময় প্রভুর জামিন ইতিমধ্যেই খারিজ করে দেওয়া হয়েছে। আবারও জানিয়ে রাখছি, গতকাল ঢাকার বিমানবন্দর চত্বর থেকেই আটক করা হয়েছিল চিন্ময় প্রভুকে, কিন্তু ইতিমধ্যেই আদালতে তোলা হলে তার জামিন খারিজ করে দেওয়া হয়। সেই খবর পাওয়া মাত্রই পশ্চিমবঙ্গের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তিনি বিধানসভা থেকে বেরিয়ে এসে রাস্তায় অবরোধে নামলেন, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন। তবে এই মুহূর্তে পশ্চিমবাংলায় অর্থাৎ কলকাতার বুকে কি পরিস্থিতি একটু দেখাচ্ছি। আপনারা শুনলেন বিরোধী দল নেতার বক্তব্য। তিনি প্রত্যেককে একজোট হওয়ার ডাক দিলেন। একবার বিধানসভা থেকে বেরিয়ে এসে তিনি রাস্তায় বিক্ষোভে নামলেন এবং খুব দ্রুত মুক্তি চাই সেই দাবি জানিয়ে কিন্তু তিনি আজ বিক্ষোভ করলেন। তবে সে বিষয়ে আরো বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে এক্সিকিউটিভ এডিটর নীল বণিক। নীল, আমরা ইতিমধ্যেই যে জানতে পেরেছি যে জামিন খারিজ করে দেওয়া হয়েছে, বাংলাদেশেও রীতিমতো সংখ্যালঘুরা এখন আতঙ্কে রয়েছে। অন্যদিকে শুভেন্দু অধিকারী তিনি এক প্রকার হুঙ্কার দিলেন যে বাণিজ্য বন্ধ করে দেওয়া হবে এবং প্রত্যেককে একজোট হতে হবে। কি জানতে পারছো এই মুহূর্তে? দেখো, প্রথমেই আসি বাংলাদেশের বিষয়ে। রাষ্ট্রদ্রোহিতার মামলায় বাংলাদেশের সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও চট্টগ্রামের হাজারি পুন্ডরিক ধামের সাবেক অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী, যার বয়স 38 বছর, জামিনের আর্জি খারিজ করলো বাংলাদেশের আদালত। ইস্কনের সন্ন্যাসীকে পুলিশি হেফাজতে পাঠানো হয়েছে। নিউ মার্কেট মোড়ের স্বাধীনতা স্তম্ভে জাতীয় পতাকা অবমাননা মামলায় মঙ্গলবার সকালে তাকে চট্টগ্রামের নিম্ন আদালতে তোলা হয়। চট্টগ্রামের 6ষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালতে তার জামিন খারিজ করে। সোমবার সন্ন্যাসীর গ্রেপ্তারের পর মঙ্গলবার জামিন খারিজ হওয়ায় সনাতনীদের কণ্ঠরোধের অভিযোগ কিন্তু ইতিমধ্যেই উঠেছে। সোমবার বিকালে চিন্ময় প্রভু ওরফে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে ঢাকার বিমানবন্দর এলাকা থেকে গ্রেপ্তার করেছিল ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশ। মঙ্গলবার চট্টগ্রাম আদালতে শুনানি শেষে জামিন খারিজ হয় এই হিন্দু সন্ন্যাসীর। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কর্তা জানান, রাষ্ট্রদ্রোহের মামলায় জামিন খারিজ হয়েছে অভিযুক্তের। এদিন সকালে কড়া নিরাপত্তায় আদালতে আনা হয় চিন্ময় প্রভুকে। এই সময় সনাতন ধর্মাবলম্বীরা আদালতের বারান্দা থেকে জয় শ্রীরাম সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন। উল্লেখ্য, ইস্কনের সন্ন্যাসীর বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে গত 31শে অক্টোবর চট্টগ্রামের কোতোয়ালি থানায় রাষ্ট্রদ্রোহিতার মামলা দায়ের করা হয়েছিল। এই মামলায় অভিযুক্ত চিন্ময় প্রভু সহ মোট 19 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বন্দরের চট্টগ্রাম নিউ মার্কেট মোড়ে জাতীয় পতাকার উপরে গেরুয়া ধ্বজা টাঙানোর অভিযোগ উঠেছিল। এই ঘটনায় অভিযোগের আঙুল ওঠে সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী ও ইস্কন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের অধ্যক্ষ লীলারাজ দাস ব্রহ্মচারীর বিরুদ্ধে। এছাড়া অভিযুক্তদের তালিকায় রয়েছে আরো 17 জন। ফিরোজ খান নামে এক ব্যক্তি সকলের বিরুদ্ধে চট্টগ্রামের কোতোয়ালি থানায় রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করেন। সেই অভিযোগেই সোমবার গ্রেপ্তার করা হয় চিন্ময় প্রভুকে। এই গ্রেপ্তারের বিরুদ্ধে সোমবার রাত থেকে বাংলাদেশ জুড়ে প্রতিবাদ শুরু করে বাংলাদেশের হিন্দুরা। মঙ্গলবার চট্টগ্রাম আদালতে জামিন খারিজ হয় বাংলাদেশের নিপীড়িত হিন্দুদের মুখ চিন্ময় প্রভুর। এরপরই কিন্তু এই গঙ্গাপাড়েও কিন্তু চিন্ময় প্রভুর জামিনের আর্জি খারিজ হওয়ার পরই গঙ্গাপাড়েও কিন্তু এর প্রভাব পড়তে শুরু করেছে। আমরা দেখলাম বাংলার বিধানসভাতে আজকে দলের বিধায়করা চলছিল, বিধানসভার অধিবেশন শুরু হবে, সেখানে বাংলার বিধায়করা সরাসরি তারা বিধানসভার বাইরে এসে তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপির প্রায় সকল এমএলএ কিন্তু এই ছিল এবং সেই জায়গাতে বিধানসভাতে আগামী দিনে বিষয়টি নিয়ে তোলাও হবে, যাতে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক, সমস্ত ধরনের সম্পর্ক যাতে ত্যাগ করা যায়। সেই জন্য কিন্তু শুভেন্দু অধিকারী আগামীকাল মার্জনা করবেন। এই বিধানসভা অধিবেশনে বাংলাদেশ নিয়ে একটা প্রস্তাব আনার কথা বলতে পারেন বলে এখনো পর্যন্ত শোনা যাচ্ছে। এক কথায়
কথায় বাংলাদেশের মানে দিকে ভারত থেকে যে খাদ্যদ্রব্য যায় সমস্ত খাদ্যদ্রব্য আগামী দিনে বন্ধ করে দিতে হবে, এমনটাই হুঁশিয়ারি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। আজ থেকেই সেটা করা হতো, কিন্তু সেটা আজ থেকে করা না হলেও ইতিমধ্যে কিন্তু কলকাতার রাস্তায় অর্থাৎ বিধানসভার বাইরে কিন্তু বিক্ষোভ দেখাতে কোন রকম কার্পণ্য করেনি পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এক কথায় শুভেন্দু অধিকারীর এই বিক্ষোভ কিন্তু ইতিমধ্যেই বাংলাদেশ টের পেয়েছে যে আগামী দিনে যদি পশ্চিমবঙ্গের একটা বিরাট অংশের মানুষ বাংলাদেশের যদি ভারত থেকে যে সমস্ত বাংলাদেশের খাদ্য, পানীয় জল বা তোমার হচ্ছে বিদ্যুৎ, যে নেপাল থেকে বাংলাদেশ বিদ্যুৎ নিচ্ছে, সেই নেপাল থেকে সেটা কিন্তু বিদ্যুৎ ভারতের উপর থেকেই যায়। আগামী দিনে যদি সেই বিদ্যুৎও বন্ধ করে দেয় ভারত, সে পশ্চিমবঙ্গের বাসী, তাহলে কিন্তু বাংলাদেশকে কার্যত অন্ধকারে ডুবতে হবে। তাই বাংলাদেশকে এতদিন ভারত সরকার কিছু না বললেও এবার কিন্তু ক্রমই কিন্তু পশ্চিমবঙ্গের একাংশের নাগরিকরা কিন্তু হিন্দু নির্যাতন নিয়ে সরব হচ্ছেন, এবং সেই সরবটা কিন্তু পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বেই হচ্ছেন। এবং সেই জায়গাতে আগামী 2-1 দিন পরেই বাংলাদেশকে বিভিন্নভাবে অসহযোগিতা করার জন্য পশ্চিমবঙ্গের একটা বিরাট অংশের মানুষ কিন্তু তারা এবার রাস্তায় নামবে, অর্থাৎ ইউনূস সরকারকে কার্যত এবার পাল্টা কোণঠাসা করার কিন্তু কোণঠাসা করার দিকটা কিন্তু শুরু করলো পশ্চিমবঙ্গের একাংশের জনগণ। এতদিন বাংলাদেশের রাজনীতিতে কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ মাথা ঘামায়নি, কিন্তু বাংলাদেশ যেভাবে ভারত বিরোধী সুর চড়িয়েছে, যেভাবে একের পর এক হিন্দু মুখকে গ্রেপ্তার করা হয়েছে, যেভাবে চট্টগ্রামে লাস্ট দুদিনে অন্তত 3 জন জনজাতি গোষ্ঠীর যুবককে গুলি করে বাংলাদেশ সেনাবাহিনী হত্যা করেছে, এরপর যদি ভারতের একটা বিরাট অংশের মানুষ বাংলাদেশকে কার্যত অসহযোগিতা করতে শুরু করে, তাহলে তার বল কিন্তু আগামী দিনে বাংলাদেশের সরকারকেই ভুগতে হবে। এবং বাংলাদেশের একাংশের মানুষরা বলছেন ভারতে না আসলে চিকিৎসা করাতে যাবে চীনে, সেই সংখ্যাটা কিন্তু বাংলাদেশের 1% নয়। বাদবাকি মানুষ কিভাবে চিকিৎসা করাবে আগামী দিনে ভারতে এসে, সেটা কিন্তু বাংলাদেশের মানুষকে এখন ভাবতে হবে। না হলে কিন্তু এরপরে ভারত যদি অসহযোগিতা সত্যি ভারত রাষ্ট্রের দরকার নেই, ভারতের জনগণ যদি অসহযোগিতা করতে শুরু করে, তাহলে 140 কোটি জনগণ যদি অসহযোগিতা করে, তাহলে পাকিস্তানের অবস্থা যেভাবে অর্থনীতিতে হয়েছে, বাংলাদেশ কিন্তু আগামী 1 মাসও লাগবে না পাকিস্তানের মতো হতে। যে পাকিস্তানে এখন অনেক সময় দেখা যায় যে ঈদের সময় 300 টাকা কেজি দরে আটা কিনতে হয়, সেই অবস্থা কিন্তু আগামী দিনে বাংলাদেশেরও যাবে বলে মনে করছেন পশ্চিমবঙ্গের একাংশের মানুষ। একদমই ধন্যবাদ নীল। অর্থাৎ ইতিমধ্যেই আন্দোলন শুরু হয়ে গেছে পশ্চিমবঙ্গে এবং ধিক্কার জানানো হচ্ছে ইউনূস সরকারের বিরুদ্ধে। কারণ গ্রেফতারির পরপর আজ যখন আবারও আদালতে জামিন খারিজ হয়ে যায়, তারপরে কিন্তু আন্দোলনে নামতে দেখা গেছে প্রত্যেককে। অন্যদিকে পশ্চিমবঙ্গের বিরোধী দলের নেতা তিনি কিন্তু রীতিমতো আর্জি জানাচ্ছেন প্রত্যেককে একজোট হওয়ার জন্য, এবং আগামীতে তারা ডেপুটি হাই কমিশনে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করবে বলেও কিন্তু সাফ হুঁশিয়ারি দিয়েছে শুভেন্দু অধিকারী। নিয়ে নিচে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।